ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। 1-এর প্রথম প্রশ্ন, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 4 জন অনুচরের মধ্যে। 2 নম্বর প্রশ্ন, খুতবা কথাটির অর্থ হল ভাষণ। 3 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যে প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন আলাউদ্দিন খলজি। নিকোলা কোনটি ছিলেন ইতালীয় পর্যটক। ভারতের মুঘল শক্তির 2 প্রধান বিরোধী পক্ষ ছিল রাজপুত ও আফগানরা। 6 নম্বর প্রশ্ন, হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন 2 বার। সম্রাট আকবর দহশালা ব্যবস্থা চালু করেন 1580 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন শিবাজিকে। অনেক ঐতিহাসিকদের মতে দিল্লির আদি নাম ইন্দ্রপ্রস্থ। মুঘল আমলে সবথেকে ছোট ঘরকে বলা হয় কোঠরি। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক না ভুল লেখো। দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হয় তুর্ক আফগান শাসন। এটা হবে ঠিক। দ্বিতীয় প্রশ্ন, ঠিক না ভুল লেখো। হজ-ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবান। এটা ভুল। 3 নম্বর প্রশ্ন, বিমানের শব্দটি খুঁজে বের করো। ভারমল, ভগবন্ত দাস, রঞ্জিত সিং, মানসিংহ। এটা উত্তর হবে রঞ্জিত সিং। 4 নম্বর প্রশ্ন, বিমানান শব্দটি খুঁজে বের করো। পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড়, বুরহানপুর। এটা হচ্ছে বিমানান বুরহানপুর। 3-এর কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বর আছে খলজি বিপ্লব। খলজি বিপ্লব হবে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। রুমি কৌশল হবে সি বাবর। রাজা গণেশ, রাজা গণেশ হবে বাংলা ডি। সফাবি, সফাবি হবে ইরান এ। 4-এর প্রথম প্রশ্ন, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন। মরক্কো। 4-এর 2, আমুক্ত মাল্লত গ্রন্থটি কোন ভাষায় লেখা। তেলুগু। 4-এর 3, চলদি রানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। চলদি রানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। অটোমান তুর্কি ও পারস্যের সফাবিদের মধ্যে। ওয়াতান কথার অর্থ কি। স্বদেশ। কাকে চিরাগি দিল্লি বলা হয়। সুফি সাধক শেখ নাসির উদ্দিনকে। 6 নম্বর প্রশ্ন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন। জাহাঙ্গীরের। 7 নম্বরের প্রশ্ন, কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়। নেদারল্যান্ডস। 5-এর প্রথম প্রশ্ন, তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল। উত্তর এখান থেকে। এই পর্যন্ত। 5-এর 2, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। 5-এর 3, দাক্ষিণাত্য অভিযানের পিছনে ঔরঙ্গজেবের কী উদ্দেশ্য ছিল। উত্তর এখান থেকে। এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, দিন-ই ইলাহি কি। দিন-ই ইলাহি উত্তর এখান থেকে। এই পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন, দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন। উত্তর এখান থেকে। এই পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, হুন্ডি বলতে কি বোঝায়। হুন্ডি বলতে কি বোঝায়। উত্তর এখান থেকে। এই পর্যন্ত। 6-এর প্রথম প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবান রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন। উত্তর এখান থেকে। এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে দেখো, ইকতা ও ইকতাদার বলতে কি বোঝায়। ইকতা ও ইকতাদার বলতে কি বোঝায়। উত্তর এখান থেকে। এই পর্যন্ত। 6-এর 2, খানুয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো।
হানুয়ার যুদ্ধ ঘরঘরার যুদ্ধের তুলনা। 3 নম্বরের প্রশ্ন, বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চক এর নামকরণ সম্পর্কে কি জানো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 145 নম্বর পেজে পাওয়া যাবে। 7 প্রথম প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল এবং তিনি কিভাবে এর সমাধান করেছিলেন? সুলতান ইলতুৎমিশের প্রধান সমস্যাগুলি কী কী ছিল, তিনি কিভাবে এগুলি সমাধান করেছিলেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে দেখো, বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7-2, মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 113 নম্বর পেজে পাওয়া যাবে। 7-3, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কীরকম ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 137 নম্বর পেজে আছে। অথবাতে যে প্রশ্ন আছে দেখো, মোগল আমলে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটাও রায় মার্টিনের সহায়িকা বইয়ের 138 নম্বর পেজে আছে।